হ্যালো স্যার, আপনার নামটা কি? ভবেশ চন্দ্র সিংহ। ভবেশ চন্দ্র সিংহ। আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে তালবাড়ি, পোস্ট হচ্ছে গুয়াগা, আর থানা হচ্ছে গোয়ালপুকুর। পুকুর। আপনি স্যার এখানে কি কি দিয়ে চাষ করে কি কি চাষ করেছেন? এখানে আছে আমার বর্তমানে আলু আছে, হ্যাঁ। কবি আছে, আর আচ্ছা। কিছুটা পটল করেছি। পটল এখন উপরে আসছে ছোট ছোট চারা হয়ে। আচ্ছা, তো স্যার আপনি কি সার দিয়ে ব্যবহার করেছেন জমিটাতে? এখানে আমি বর্তমানে জৈব সার দিয়ে করছি, কোন? রাসায়নিক সার কিন্তু করছি হালকা। হালকা। এখন যেটা জৈব দিয়ে লাভ পাচ্ছি সেটা রাসায়নিকে পাচ্ছি না। পাচ্ছি না। ওই জন্য এবারে আরও করেছি যে হুম। এই বছর তো গেল, হ্যাঁ। আগের বছরে আরও বেশি করে এই জৈব দিয়ে ঠিক চাষ আছে করব। স্যার, আপনার কবি এই যে দেখছেন হুম। কবিটা, এই যে অর্গ্যানিক পুরো সেভ ইকো অর্গ্যানিক প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রোডাক্ট দিয়ে ব্যবহার করেছে এবং আলু করেছে ইনি। আলু খুব সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ফসলটা। সামনে কবি দেখছেন, তার আগে আছে আলুর জমিটা। আর আমাদের সিনিয়র স্যার আছেন সুকুমার স্যার, উনি আসছেন। আমার নাম হচ্ছে রাজেন্দ্র কুমার সিংহ, আমিও আপনার সামনে আছি। আমরা ইনাকে ব্যবহার করতে বলেছি, ইনি অনেক ধন্যবাদ, রেজাল্ট পেয়েছে। আর কবির খুব চেহারা সুন্দর আছে, গাছ মেচুর চেহারা আছে, আলু খুব সুন্দর আছে। তাহলে এই দাদা আজকে বলল যে না আমি খুব উপকারী পেয়েছি এই সেভ ইকো অর্গ্যানিক প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রোডাক্ট দিয়ে। ইনি যত ফসল হবে সব অর্গ্যানিক দিয়ে ব্যবহার করবে। আপনারা দেখতেই পাচ্ছেন কবিটা, দেখেন কত সুন্দর কবি হয়েছে, কবিতে কোনো রোগ নাই। এটা হচ্ছে ফুলকপি, আর সামনে যে জমিটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আলুর জমি। তো যাই হোক স্যার, আপনি এবার থেকে পুরো অর্গ্যানিক দিয়ে ব্যবহার করেন। অর্গ্যানিক দিয়ে ব্যবহার করলে আপনার যে জমিটা, জমি খুব সুন্দর থাকবে, জমি উর্বর হালকা থাকবে। আর রাসায়নিক ব্যবহার করবেন না, রাসায়নিক জমির ক্ষতি করে, আমাদের মানুষের ক্ষতি করে, জীব প্রাণীর ক্ষতি করে এবং আমাদের পরিবেশটাকে দূষিত করে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ।